যারা মিউজিক ভিডিও শিখতে আগ্রহী তারা এই ভিডিওটি কন্টিনিউ করুন। চলুন দেরি না করে এই ভিডিওটি আপনাদেরকে আজকে শিখিয়ে দেই। মিউজিক ভিডিও বানাতে প্রথমে লাগে স্ট্যান্ডের ভিতরে মোবাইল সেট করে ভিডিও রেকর্ড করতে হয়। ওই অবস্থায় মোবাইল কোনোভাবেই নড়ানো যাবে না। ভিডিও অবস্থায় মোবাইল লড়াচড়া করলে কখনো ওই ভিডিও দিয়ে মিউজিক ভিডিও বানাতে পারবেন না। তো আমি এই ভিডিওটি ক্যাপকাট দিয়ে বানাবো। চলুন মোবাইল স্ক্রিনে ক্যাপকাটটি ওপেন করি। এখন আমি ক্যাপকাটটি ওপেন করব। এখন ঢুকতে হবে নিউ প্রজেক্টে ঢুকলে গ্যালারিতে নিয়ে যাবে। এখানে যে ভিডিও শুট নিয়েছি সেই ভিডিওটি গ্যালারি থেকে আনবো। এখন ভিডিওটি এদিক সেদিক টেনে দেখবো, যেখান থেকে প্রয়োজন সেখানে কেটে নিব। এখানে কিছু বাড়তি অংশ আছে, বাড়তি অংশ কেটে ফেলে দিব। ভিডিওটি এখানে কাটবো। এখানে কাটলে স্প্লিট ব্যবহার করতে হবে। স্প্লিট ব্যবহার করলাম, এরই সাথে বাড়তি অংশটুকু ডিলিট করে দিলাম। এই শেষের দিকেও একটু কেটে নিতে হবে। লাঠি রিল দেওয়ার নিচে পড়ছে, সেই জায়গায় আমার এটা কেটে নিতে হবে। এই ভিডিওটি বানানো হবে লাঠি দিল দিয়ে। লাঠি পড়ার সাথে সাথেই মানুষটি অদৃশ্য হয়ে যাবে, তাই একটি ফাঁকা শট লাগবে। ভিডিওর শেষে যখন আমি ক্যামেরার সামনে থেকে সরে পড়ছি সেখানে ফাঁকা শট আছে, এই ফাঁকা শট নেব। ফাঁকা শট যেখান থেকে নেব সেখানে ফ্রিজ নামক একটি অপশন আছে, সেখানে চাপ দিলেই ফাঁকা শট হয়ে যাবে একটি পিকচারের মতো। যত খুশি লম্বা খাটা করে নেওয়া যাবে। ফ্রিজে চাপ দেওয়ার সাথে সাথে একটি পিকচার আকার হয়ে যাবে এখানে, এবং শেষের বাড়তি অংশ আলাদা হয়ে যাবে, যা প্রয়োজন নাই। ফাঁকা শটের লেয়ারটা নিচে নিতে হবে, তাই ওভারলিতে ক্লিক করব। ফাঁকা শটের লেয়ারটা নিচে নেমে গেছে। এখন সঠিক জায়গায় বসিয়ে নিব। আপনারাও সঠিক জায়গায় বসিয়ে নেবেন। যেখানে বাসটা আছে ড্রিল দেওয়ার সাথে সাথে বাসটা যেখানে বসে সেখান থেকে এই লেয়ারটা মার্কস করে দিতে হবে। মার্কস করে দেওয়ার সাথে সাথেই আসল মিউজিকটা দেখতে পারবেন। যেখান থেকে ফাঁকা শট ফিট করতে হবে সেখানে স্প্লিট করে কেটে নিলাম। চিহ্নিত হয়ে গেল, আর এদিক সেদিক ঘোরাতে হবে না, সঠিক জায়গায় বসাতে পারবো তাড়াতাড়ি অবস্থায়। মানুষটা অদৃশ্য করলে মার্কস নামক অপশন ব্যবহার করতে হবে। মার্কসে ক্লিক করলাম, ওপেন হয়ে গেলে তারপর আপনারা এই অপশনটাতে ক্লিক করে উপর নিচ করে নেবেন। উপর নিচ করে যেখানে দেখবেন বাঁশের উপরে একটু উপরে রাখবেন। বাঁশের উপরের অংশের সাথে সাথে বারটা যেন নেমে পড়ে, তাহলে বোঝা যাবে না কেমনে কি মানুষটা অদৃশ্য হয়ে গেল। মার্কসের ভিতরে ফেদার আছে, ফেদারের লেভেলটা 1 দিয়ে দিবেন। পর ফাঁকা শটের লেয়ারটাতে মার্ক করার জন্য আবার ক্লিক করবেন, আবার উপরে মার্ক করে দিবেন। দুটি চিহ্ন দেখানো হইতেছে। মার্ক করে দিলে এই জায়গায় মার্ক করে দিলে আপনার কোন পর্যন্ত ওই এটা বারটা নামবো সেই পর্যন্ত হাত দিয়ে টান দিলে ওইখানে মার্ক হয়ে যাবে। বাস দেখা গেছে এই ডেকে পড়ছে। এবার ওই পর্যন্ত লেয়ারটা টান দিলে তারপরে আপনার প্রয়োজন অনুযায়ী ঠিকঠাক করে নেবেন। যেখানে বসাইলে ভালো হবে সেখানেই বসাবেন। আমি আপনার প্রয়োজন মতো বসাইতেছি। তারপর আপনার যে পর্যন্ত ভিডিওটা দিব এরপরে বাকি অংশ স্প্লিট করে কেটে এক্সপোর্ট করে দিব। এখন তো রেডি হয়ে গেছে। যে পর্যন্ত ভিডিওটা দিব যে কয়েক সেকেন্ড, তোর বাকি অংশ স্প্লিট করে কেটে ফেলবো। কেটে বাকি অংশ ডিলিট করে এক্সপোর্ট করে দিব। এক্সপোর্ট করে দিলেই ভিডিও রেডি। তো বুঝতে পারছেন বন্ধুরা, যদি ভালোভাবে না বোঝাইতে পারি ইনশাল্লাহ সামনে আরও ভালোভাবে বোঝাবো। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য, যেহেতু আমি নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও শুরু করেছি। আপনারা পাশে থাকলে অবশ্যই আপনাদেরকে ভিডিও বানাতে শেখাবো। তো আজকে ভিডিও শেষের দিকে এখন এক্সপোর্ট করব। এক্সপোর্টের এই বাড়তি অংশগুলো কেটে দিবেন। আমি এই পর্যন্ত দিব, এই পর্যন্ত কেটে দিব, কেটে দিয়ে এক্সপোর্ট করে দিব। এক্সপোর্টের পরে ভিডিওটা দেখে নেবেন কেমন এডিট হলো।